এ সিয়াম, কালকে তো পবিত্র শবে বরাত, তা তুমি কি কি প্রিপারেশন নিলা? ভাই প্রিপারেশন তো অনেক কিছুই নিছি। বাড়িতে বলছি হালুয়া মাংস রুটি যা কিছু আছে সব রান্না করতে। আরে মিয়া, হালুয়া রুটি মাংস এগুলো তো পুরানো কিছু, নতুন কি করছো হেডা কও। আরে ভাই নতুন আইটেমও আছে, রাত্রে লাল পানির ব্যবস্থা করছি। কি লাল পানি? এটা আবার কি রে? আরে ভাই লাল পানি মানে বোঝেন না, রং চা রং চা। এবড়া তুই জান রংসা নাকি তুই জানোস? আচ্ছা ভাই তাইলে কি? আরে বেটা লাল পানি মানে খাইলে মাতাল মাতাল করে সেইটা। কি খাইলে মাতাল মাতাল করে? আরে বেটা সেটা তো এক প্রকার মদ, নেশা। তার মানে তুই সারা রাত এই মদ খাবি? আরে মিয়া মদ কান কি লিগা কোন নেশা পানি নেশা পানি। ওরে মাউয়ার পো, তার মানে হাঙ্গা রাত তোরা দুইজন নেশা করবি এলাকার মধ্যে খারাই। চলো এই সিয়াম সিয়াম, আজকে তো ভাগ্য রাত, তো তোর ভাগ্য কি রে? কি কোন ভাই ভাই ঘুরাইত মানে আজকে তো সবে বরাত। ওরে ভেড়া, আমি একজন বাংলাদেশি, তাই বাংলায় কইলাম ভাগ্য রাত। আচ্ছা তাইলে তুই আজকে সবার রাতে নামাজ পড়বি না? হ, নামাজ তো পড়মু, তো ভাগ্য রাইতের জন্য স্পেশাল কোনো নামাজ পড়মু না। প্রতি রাইতে যেভাবে নামাজ পড়ি আজকেও সেইভাবেই নামাজ পড়মু। তার মানে তুই সবে বরাত রাইতে সারা রাত নামাজ পড়বি না? এ বেড়া, উল্টা পাল্টা ইসলাম মানুষ না? এই ভাগ্য রাইতের জন্য কি আলাদা কোনো নামাজ আছে নাকি? যা আছে সেটা তো নফল নামাজ, আর এই নফল নামাজ তো প্রতি রাইতেই পড়া যায়। এটা তো আজকের রাত্রের জন্য বিশেষ কিছু না। তার মানে আজকে তুই সবার রাতে নামাজ পড়বি না? আবার কয় ভাগ্য রাইতের নামাজ? এ বেড়া, এইসব ভুলভাল ইসলাম বাদ দে। ওই ভাগ্য রাইত বইলা তো কোনো রাইতই নাই। কি কস? তাহলে এই যে বড় বড় আলেমরা যে করতাছে তারা কি ভুল করতাছে? হ্যাঁ, অবশ্যই ভুল করে, কারণ এই রাতের নামকরণই তো ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। এই রাতের নাম হইব নেশপেবিন শাবান, যার মানে হইল শাবান মাসের মধ্য রজনী। আর এই রাত্রে আল্লাহর পক্ষ থেকে, কোরআন হাদিসের পক্ষ থেকে বিশেষ কোনো ইবাদত নাই। যা আছে সেটা মা আয়েশা থেকে একটা হাদিস বর্ণনা আছে, সেই হাদিসে বলা আছে তুমি রাতে কবর জিয়ারত করো এবং কোরআন তেলাওয়াত করো, এর বাইরে কোনো কিছু না, এবং এটা প্রতি রাত্রেই করা যায়, বুঝছো? তার মানে আমরা এই রাতে ইবাদত করবো না? অবশ্যই করবি, তবে অন্যান্য রাতে যেভাবে নামাজ পড়স সেইভাবেই পড়বি, তবে বিশেষ কোনো নামাজ আলাদাভাবে নাই। নফল নামাজ তুই যে কোনো সময় পড়তে পারবি। তার মানে আমরা যে 12 রাকাত নফল নামাজ পড়তাম জামাতে সেটা কি পড়বো না? না, নফল নামাজ জামাতে পড়ার চাইতে একা পড়াই ভালো, তবে এই নফল নামাজ এই রাতের জন্য খাস না। আর নফল তোমার যখন ইচ্ছা তখনই পড়বা, এই রাতের সাথে কোনো সম্পর্ক নেই। তার মানে আমরা এই রাতে বিশেষ কোনো ইবাদত করবো না, শুধু কবর জিয়ারত করবো না, বিশেষ কোনো ইবাদত এই রাতে নাই, তবে সামনে রমজান মাসে একটি রাত আছে, যেই রাতে ইবাদত করলে 1000 বছরের সওয়াব পাওয়া যায়। সেই রাতের নাম হলো লাইলাতুল কদর, যেটা কোরআনে বর্ণিত। আর এই রাতে তোমরা ইবাদত করো না, অথচ আজকের রাতে কোনো ইবাদত নাই, আজকে ইবাদত করার জন্য তোমরা পাগল হয়ে গেছো। তার মানে আমরা এতদিন ভুলের মধ্যে ছিলাম? অবশ্যই তোমরা ভুলের মধ্যে ছিলা, আর এই ভুলের দায়ভার কিছু তথাকথিত মোল্লা মুন্সির উপরে পড়ে। তাই আমি বলি তোমরা ইবাদত করবা কোরআন হাদিসের ভিত্তিতে, কোরআন হাদিসে যেটা আছে সেটা করবা, নাই করবা না, সোজা হিসাব। তোমার কথা আমার ভুল ভাঙছে, এই রাতে বিশেষ কোনো ইবাদত করবো না, ইবাদত করবো লাইলাতুল কদরে, যে রাতের কথা কোরআনে আছে। ঠিক আছে ভাই, আমি তোমার ভুলটা ভাঙাইতে পারছি, এই জন্য নিজেরা ধন্য মনে করি। ভাই আপনাকে আল্লাহ ভালো রাখুক সেই দোয়া করি। হ্যাঁ, ইনশাল্লাহ আমিও তোমাদের জন্য দোয়া করি, তোমাদেরকে যেন আল্লাহ সঠিক বুঝ দান করেন।